হে ভিউয়ার্স, কোয়ার্টার 90-তে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে প্রোগ্রামটা নিয়ে আলোচনা করব তাই একটু আমরা দেখে নিই আগে। আমি প্রোগ্রামটা মাইক্রোসফট অফিসে একটু দেখে নিয়েছি। তো একটি প্রোগ্রাম লিখো যা পূর্ণ সংখ্যা n পড়বে এবং n মৌলিক কিনা তা নির্ণয় করো। এই প্রোগ্রামটা আমরা দেখবো কোড ব্লকের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করব। তো সেজন্য আমি কোড ব্লকটি ওপেন করে রেখেছি এবং কোড ব্লকে আমরা শুরু করব। কোড ব্লক শুরু করার আগে অবশ্যই ওপেন করবেন। ওপেন করার পরে নিউতে ক্লিক করে এমটি ফাইল সিলেক্ট করবেন। এরপর বাম পাশে কিছু খালি অংশ রাখবেন। খালি অংশ কেন রাখবেন? শুধুমাত্র লেভেল নাম্বার বসানোর জন্য আমরা বাম পাশে খালি অংশ রাখবো। অতীতের ভিডিওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আজকে প্রোগ্রামটা আমরা শুরু করলাম। প্রথমে আমরা শুরু করব রিড এন, মানে এন পড়বো এমন কিছু বোঝাচ্ছে। এরপর আমরা একটি কন্ডিশন অ্যাপ্লাই করব, ইফ কন্ডিশন অ্যাপ্লাই করব। ইফ এন লেস দেন, ইফ ডট, এখানে ডট সবসময় ইউজ করবেন। এরপর ইউজ করব লেস দেন ইকুয়াল ডট ওয়ান, এন যদি লেস দেন ইকুয়াল হয় তাহলে গো টু একটা লেভেল নাম্বার ইউজ করব, গো টু 10। বা এখানে লেভেল নাম্বার আপনি ইচ্ছা মতন ইউজ করতে পারেন। গো টু 10 ইউজ করলাম, তাহলে লেভেল নাম্বার করতে গো টু 10-এ যাবে। এরপর আমরা যেটা নির্ণয় করবো আর কন্ডিশন ইউজ করব, ইফ এন ইকুয়াল, এন ইকুয়াল যদি এন ইকুয়াল 2 হয় তাহলে আমরা আবার গো টু একটি লেভেল নাম্বারে চলে যাব, গো টু 20 লেভেল নাম্বারে যাব। এরপর আমরা যেটা ইউজ করব যে জে ইজ ইকুয়াল টু এন বাই 2, মানে জে ইজ ইকুয়াল টু এন বাই 2 নির্ণয় করব। এরপর আমরা কে ইজ ইকুয়াল টু 2, এটা আমরা ধরে নিয়েছি কে ইজ ইকুয়াল টু 2। এখন আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব, ইফ লেভেল নাম্বারগুলো আমি একটু পরে বসাবো, কোথায় কোথায় লেভেল নাম্বার বসাতে হবে সেটা একটু পরে আসতেছি। ইফ এন ইকুয়াল ব্র্যাকেট দিয়ে আবার শুরু করবো এন বাই কে, এন ইকুয়াল এন বাই কে, যেহেতু কে এর মান 2 স্টার কে, এরপর আমরা গো টু একটা লেভেল নাম্বার ইউজ করলাম 30, সরি এখানে লেভেল নাম্বার হবে 10। ওই দুইটার মান আর এটার মান যদি একই হয় তাহলে প্রিন্ট করে দেবো আমরা, গো টু 10 এর মাধ্যমে প্রিন্ট করে দেবো। এখন কে এর মান কে প্লাস 1, মানে কে এর মান 1 করে বৃদ্ধি করে আবার কে তে রাখি। এরপর আবার একটি কন্ডিশন অ্যাপ্লাই করব যে কে লেস দ্যান ইকুয়াল জে, যদি কে লেস দ্যান ইকুয়াল জে হয় তাহলে গো টু একটি লেভেল নাম্বার ইউজ করব 30। এখন আমরা প্রিন্ট করে দেব, প্রিন্ট স্টার, কি প্রিন্ট করব, এন প্রাইম কিনা সেটা প্রিন্ট করব, প্রিন্ট স্টার এন। এখানে আমরা লিখে নিই এন ইজ এ প্রাইম, যদি এন প্রাইম হয় তাহলে এখানে প্রিন্ট করব। এবং আবার আমরা যেটা করব, যদি এম প্রাইম না হয় গো টু 40। আবার আমরা একটা লেভেল নাম্বার ইউজ করছি, যদি এম প্রাইম হয় তাহলে 40-তে চলে যাবে, গো টু 40-তে লেভেল নাম্বারে চলে যাবে। যদি প্রাইম না হয় তাহলে আবার আমরা প্রিন্ট করব প্রিন্ট স্টার এন। এখানে আমরা লিখব এন ইজ নট এ প্রাইম। ওকে, তাহলে এখন আমাদের প্রোগ্রাম এখানে কমপ্লিট। এরপর আমরা স্টপ ইন, এখানে এখন বাকি আছে আমাদের লেভেল নাম্বারগুলো বসানোর জন্য। এখানে আমরা প্রথমে দিয়েছি যে ইফ এন লেস দ্যান ইকুয়াল 1 হয় তাহলে গো টু 10-এ চলে যাবে। এখানে লেভেল নাম্বার গো টু 10 ইউজ করবো আমরা প্রিন্টে, যেমন এন যদি প্রাইম না হয় এখানে আমরা ইউজ করব যে 10, সরি কোথায় চলে গেল,
এই লেভেল নাম্বার যদি n লেস দেন ইকুয়াল মানে n 1 হয়, লেস দেন ইকুয়াল 1 হয়, তাহলে আমরা লেভেল নাম্বার 10 এ চলে যাব, মানে n is 1 is equal to not prime সংখ্যাটা এরকম বের হবে। এরপর যদি আমাদের আবার লেভেল নাম্বার আছে go to 20, যদি আমাদের n ইকুয়াল 2 হয় তাহলে এটা go to 20 তে চলে যাবে, আর এখানে আমরা 20 ইউজ করব, লেভেল নাম্বার 20 ইউজ করব, তাহলে এটা প্রাইম হিসেবে আমাদের প্রিন্ট হবে। এখন আমাদের আরো বাকি আছে go to 30 এবং go to 40। এখানে আরেকটা আছে যদি n is equal to n by k into k হয় তাহলে আমরা go to 10 এ চলে যাব, তো আমাদের এই 10টা একবার ইউজ করা হবে। এবং go to 30 যদি আমাদের দেখায় তাহলে আমরা এই if k less than equal dot j যদি হয় তাহলে আমরা আমাদের 30 তে চলে যাব, লেভেল নাম্বার 30 চলে যাব। এখন আমাদের যেটা দিতে হবে যে লেভেল নাম্বার go to 40 মানে n is a prime, যদি n এ প্রাইম দেখায় সংখ্যাটি তাহলে আমাদের প্রোগ্রামটা এখানেই স্টপ হয়ে যাবে। এই ছিল লেভেল নাম্বার 4টা ইউজ করার সিস্টেম। আজকের প্রোগ্রামটা এখানেই। এরপর আমরা প্রোগ্রামটা কমপ্লিট করে সেভে ক্লিক করব, একটা নাম দিব, নাম দিয়ে সেভ করব, সেভ দিয়ে এরপর রান করব। কোথাও ভুল হয়েছে, যদি ভুল হয় তাহলে অবশ্যই এখানে আমাদের দেখাবে যে লাইন 1 এ আমাদের ভুল হয়েছে, এখানে আমি ভুল করছি রিড স্টার n, রিড স্টার n, আমরা এটা ভুল করছি। যাই হোক, এখন আমি আবার সেভে ক্লিক করব, এরপর রান, ইয়েস, ওকে, আমাদের চলে আসছে। এখন আমরা যদি n 1 হয়, 1 হলে যদি প্রাইম হয় তা আমাদের এখানে প্রিন্ট করবে। আমরা যদি 1 লিখে ইন্টার দেই, দেখেন আমাদের এখানে দেখা আছে n is not a prime, আমরা এখানেই বলছি n equal less than equal 1 go to 10, তাহলে go to 10 এ আমাদের কি দেখাবে n is not prime, যদি 1 হয় less than equal 1 হয় তাহলে n এর মান যদি less than equal 1 হয় তাহলে আমাদের এটা not prime দেখাবে। ঠিক তেমনই n is not prime। এরপর আমরা যদি আবার ইউজ করি, আবার আমাদের রানে ক্লিক করে দেখেন আমরা এবার ইউজ করব 2, তাহলে n equal to যদি 2 ইউজ করি ইন্টার দেই তাহলে go to 20 তে আমরা বলছি প্রিন্টে n is prime, এখানে আমাদের দেখা যাচ্ছে 2 মানে n is prime, দুই সংখ্যাটি একটি প্রাইম সংখ্যা, মৌলিক সংখ্যা। এখন আমরা যদি 3 ইউজ করি দেখেন কি দেখায়, 3 ইউজ করলে আমাদের হ্যাঁ 3ও একটি প্রাইম সংখ্যা, 3 মানে n একটি প্রাইম সংখ্যা। এখানে n এর মান আমরা ধরুন n এর মান 3 হতে পারে 4, n is equal to 3 এবং n is equal to 4 এরকম। এবং n is equal to less than equal 1 যদি হয় তাহলে সেটা নট প্রাইম, যদি ইকুয়াল হয় তাহলে অবশ্যই প্রাইম। তো আজকের প্রোগ্রামটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী প্রোগ্রামের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কোয়ার্টার 19 সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি ডে বাই ডে আস্তে আস্তে জটিল প্রোগ্রামটি আমি দিতে থাকবো। তো আজকে এইটুকু পর্যন্তই, আশা করি পরবর্তী প্রোগ্রাম পর্যন্ত আপনারা ভালো থাকবেন।